আরেকবার আইসে বললাম বাংলাদেশের জাদুঘরের ভিতরে ঢোকার লাগে ১০০ টাকা টিকেট লাগে। যে কলসিগুলি দেখতেছেন, কলসিগুলি পুরা ইউনিক। এগুলি বহু জায়গা থেকে ওরা কালেকশন করে আনছে। আর এই যে আপনি যে দেখতেছেন বড় একদম সুন্দর চিত্রগুলি, এগুলি কিন্তু আনকমন চিত্রগুলি। এগুলি আপনি যে দেখতেছেন এগুলি মূর্তি, এগুলি মূর্তি কিন্তু পাথরের মূর্তি বানায় রাখছে। মূর্তি বানায় রাখছে। এখানে আপনি দেখতেছেন বড় চিত্রগুলি। এই চিত্রগুলি কিন্তু অনেক দূর থেকে কালেকশন করে আনছে। এগুলি সব পাথরের তৈরি কিন্তু। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন এই পাথরে যেগুলি আরবি লিখা আছে, এগুলি আরবি লিখা আগে রাজারা কিন্তু পাথরে লিখা রাখতো। মানে কিছু একটা বলতো। তো আপনাদেরকে দেখানোর আরো চেষ্টা করতেছি আমি। এই যে পুরানা আপনি দেখতেছেন এগুলি তরোয়াল, হাতিয়ার, তারপরে কুড়াল, এগুলি আপনার পুরানো, অনেক পুরানা বস্তু। এগুলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এগুলি কিন্তু কালেকশন করে রাখছে। এগুলি রাজারা কিন্তু ব্যবহার করতেন। আর রাজারা যে ব্যবহার করতেন হেলমেট ব্যবহার করে কিন্তু আপনি ধরেন যুদ্ধ করতে করতে আর ওরা পিন্দা ঘুরতো। এগুলি আপনি দেখতেছেন ইউনিক বস্তু। আপনি হাতিয়ার দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ধরনের অনেক রকম তরোয়াল আছে, আছে, গান আছে। এটা দেখতেছেন যেটা ধনুষ বিলা কয় মানে তীর। আরেকটা দেখতেছেন আপনি যে এখানে দেখানোর চেষ্টা করলাম বোম যেটা মারতো, বোমের ইয়াগুলি আপনারা দেখালেন, চেষ্টা করলাম বোমটা দেখলেন আপনি, ইউনিক বোমের ইয়াটা দেখালাম। ওখান দেখাইতেছে আপনারা রাজারা থাকতে, যেগুলি রাজারা পোলাপাইন থাকতো, মানে ছোট পোলাপাইন থাকতো, পালেংটা দেখানোর চেষ্টা করলাম। সামনে আছে আর বড় পালেং। কিন্তু রাজারা যে আপনার জমিদার বাড়িটা যেভাবে বানানো হতো, বানানোর চেষ্টা দেখালাম। তখন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ইউনিক কয়েকটা গিটার আছে। এই যে গিটারটা আপনি দেখতেছেন, গিটারগুলি গিটার, তারপরে হারমোনিয়াম, তবলা, এগুলি ওরা কিন্তু কালেকশন করে রাখছে। পুরা বাংলাদেশ থেকে আনছে, তারপরে আউট অফ কান্ট্রি থেকে, ইন্ডিয়া থেকে, যেরকম আমরা ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। তো এগুলি দেখেন আমরা বাংলাদেশে যে আসলাম দেখানোর জন্য, কিন্তু পুরোনা বস্তুগুলি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। এই যে তবলাগুলি দেখলেন, এই হারমোনিয়ামটা দেখেন, এটা কিন্তু ইউনিক একটা হারমোনিয়াম। তখন আপনারা দেখানোর চেষ্টা করতেছি একটা সুন্দর একটা কি কয় মাইক। এই মাইকটা একদম আধুনিক মাইক। এই যে আপনারা দেখতেছেন এগুলি কিন্তু আপনার গন্ডারা সিং, এগুলি কাপড়, এই কিন্তু রাজার ওয়াইফরা ইউজ করতো, মানে জমিদার বউ ইউজ করতো। এগুলি কিন্তু পুরা মেহেঙ্গা, যেগুলি বহু দামি বস্তু, এগুলি এনে রাখা দিচ্ছে এখানে। কিন্তু আমরা যে চেষ্টা করতেছি, পিছন দেখতেছেন এগুলি কিন্তু, এই যে শাড়িগুলি দেখতেছেন, শাড়িগুলি কিন্তু অনেক প্রচুর চাহিদা একদম। এগুলি এখন মার্কেটে পাওয়া যায় না, কোটি টাকা দিলেও আপনি পাইবেন না। এগুলি রাজার মানে কি জমিদারের ওয়াইফাই ইউজ করতেন। তো এই যে আপনার আমার পিছন দেখতেছেন, এই পিছনে কিন্তু অনেক দামি কাপড়। এগুলি আপনারা যে চেষ্টা করে দেখাতে, জুম করে দেখানোর চেষ্টা করতে, সেখানে টাচ করা যাবে না, কারণ টাচ করলে একদম ক্যামেরায় কিছু আপনার নোটিফিকেশন দিয়ে যে টাচ করা যাবে না। আপনাদেরকে আরেকটা ইউন্টুরিয়ার দেখাবো। ইউন্টুরিয়ার কিন্তু ইউনিক টাইপের ইউন্টেরিয়ার বানানো হয়েছে। যেগুলো ইউন্টুরিয়ার হয়তো এই আধুনিক যুগে আইয়াও কিন্তু মেশিনে বানাইতে পারে না। মেশিনে বানাইলেও কিন্তু এতগুলি মানে ফিনিশিং দিতে পারে না। আপনাগুলি যে দেখতেছেন এগুলি কিন্তু সব পালকি। তা রাজারা থাকতেন যেগুলি পালেং দেখেন, আপনাকে জুম করে দেখানো হইতেছে। আপনারা দেখেন পালেংটা কিন্তু ইউনিক পালেং। একদম এরকম পালেং ওখানে যুগে কেউ বানাইতে পারতো না, বানালেও কিন্তু বহুত হার্ড, আর কয়েক কোটি টাকা দাম পড়ে যাবো। এটা কিন্তু থাকতেন রাজার আর মেয়েরা, জমিদারের মেয়ে পোলাপান থাকতো কিন্তু এরকম কুঠালি মানে রুমের মতন বানায় রাখতো। এটা রুমের ভিতরে ইন্টেরিয়র বানাইতো। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু বিয়া হলে জমিদাররা ওরা কিন্তু ইউজ করতো এটা পালকি। আর দেখতেছেন সিঁড়ি দেখানোর চেষ্টা করতেছি, সিঁড়ি দিয়ে উঠে। তা পালাইনটা কত উঁচা, আপনি এটা দেখলে আপনি নির্ভর করতে পারতেছেন, আপনি নির্ভর বলে আপনি আইডিয়া করতে পারছেন কতগুলি উঁচা হইতে পারে পালাইনটা।